দেখবেন আমাদের দেশে মদ খেয়ে মরুক, গাঁজা খেয়ে মরুক, আর গাঁজার আসরে মরে যাক, জিনা করে মরে যাক, কুফরি করে মরে যাক, শিরক করে মরে যাক, অসুবিধা কিচ্ছু নাই। মিলাদ পড়াবি, হুজুরকে ডেকে দাও দিবি, মিলাদ পড়ালেই জান্নাত রেডি। মিলাদ হয় না? হয় না? কথা বলে হুজুরকে ডেকে মিলাদ দিতে হবে। আচ্ছা শুনেছেন কোনোদিন হুজুর জলসা করে মিলাদ করেছে? আল্লাহ শেয়ারা বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একে যা হোক করে জান্নাতে দিয়ে দাও, এই দোয়া কোনো হুজুর করেছে কোনোদিন? যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা মারাত্মক একটা পাপ করেছে। শুনেলেন, ঘুষ দেওয়া হারাম, হারাম কাজ হয়েছে। দ্বিতীয় নম্বর বড় পাপটা কি করেছে বলুন তো? যেটার হিসেব আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন বান্দার হকে, ঠিক কি না কথা বলেন? বান্দার হক যদি কেউ মারে, সবাই শুনেন, সেই বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের বেতনটা খুব সামথিং, কিছু বাড়ালে হতো। আর মক্তবে 100-150 বাচ্চা পড়ছে, একটু কিছু মক্তবের টাকাটা বাড়িয়ে দিলে হতো। 200 টাকা দিচ্ছেন, 150 বাচ্চাকে পড়াচ্ছি আমি আর মুয়াজ্জিন, তো এটা যদি 500 করে দিতেন ভালো হতো। হজরত হজ করেইছে, কত টাকা দিতে হয় দিনের খিদমত করার জন্য? কে ফতোয়া দিচ্ছে জানেন? আচ্ছা আপনাদের কাছে ফতোয়াটা লিখছি। ঘুষ দেওয়া কি কথা বলে না? আপনারা বলবেন না মৌলবীরা। এই সাজান ভাই তুমি কেন কথা বলছো? আপনারা বলুন, ঘুষ দেওয়া কি, ঘুষ নেওয়া কি? দুটোই হারাম। এরপর চলুন বাঁশটা কেমন লাগে দেখুন। যে ডাক্তার, যে মাস্টার, যে অফিসার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি নিয়ে 40 বছর চাকরি করলে, দিয়ে হজরত হজ করে এলো মক্কা থেকে, লম্বা জামা লাগাইছে, 500 দানা তসবি, ফাঁস কাতারে বসে হারাম কর ফতোয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে। এমন গায়ে লাগা কথা, সবাই আমার বাঁশ নিতে পারবে না বললাম। চলুন আগে বলে দিই, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা মারাত্মক একটা পাপ করেছে। শুনেলেন, ঘুষ দেওয়া হারাম, হারাম কাজ হয়েছে। দ্বিতীয় নম্বর বড় পাপটা কি করেছে বলুন তো? যেটার হিসেব আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন বান্দার হকে, ঠিক কি না কথা বলেন? বান্দার হক যদি কেউ মারে, সবাই শুনেন, সেই বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও, তুমি তো একজনের হক মেরেছো, ঠিক কি না কথা বলেন? একজনের হক মেরেছো। অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের জজ, কয়েক হাজার চাকরি বাতিল করেছে। আমি তাকে সুলুট জানাবো যে চুরি করে চাকরি দিয়েছিল, এদিকে বাতিল করেছে ঘুষ দিয়ে। মুসলমান তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, এ হারামখোর ঘুষ দিয়ে চাকরি নিয়ে আবার ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়বে, ফাঁস কাতারে। আর মানুষ বলে ওকেই মতোয়াল্লি করে দে, ও তো মাস্টার, ও তো চাকরি করে, ওর কাছে পয়সা আছে, সম্মানী লোক। এবার ঘুষ দিয়ে যে চাকরি নিচ্ছে সে কখনো সম্মানী হয়? সে তো চোরবে। মসজিদের বরকত কি করে হবে? আমি বললে খারাপ মৌলবি, হিম্মত আছে উঠে এসো দিয়ে বলে এই বায়ান করতে পাবে না, তোমাকে গাড়িতে ভরে শেয়ারা বাজার মাদ্রাসায় মুফতির কাছে নিয়ে যাবো। অত সহজ নয়। তুমি খালি ফতোয়াবাজি করতে জানো, ইসলামটা বুঝেছ? ইসলাম কারুর বাপের ঘরে জায়গির নয় যে তোমার মন চাইবে ঘুষকে তুমি হালাল করবে, সুদকে তুমি হালাল করবে, মদ গাঁজাকে হালাল করবে। তুমি নিজের মতো করে মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চায় জিন্দগির নাম ইসলাম। তোমার ওটা বুঝে আসে? নামাজ রোজা তসবিহ তিলাওয়াত, এটার নাম ইসলাম নয়। ওই জন্য মুসলমান আগে মমিন চিনতে শিখুন। মমিন হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি সেদিনে আমাদের মাদ্রাসার জলসায় ছিলেন। তিনি কি বলেন জানেন? बड़ी मौलवी होना और बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা।
চরিত্রবান হন, আখলাকি হন, আপনার কাজ আছে। তা না হলে কাজ নাই, খেয়ে নেই। আমার দরকার পড়লে চেয়ে নেব, ইঞ্জিন গরম হয়ে গেছে, এরপর দেখব। চলুন প্রত্যেকটা ভাই নিয়ত করুন দ্বীনি শিক্ষা অর্জন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন, ঘায়ের ভেতরে বেরোতে পারবেন না, বেরোবার ক্ষমতা নাই আপনাকে এমন ভাবে ক্যাপচার করেছে বেঈমান কাফেররা। তা না হলে আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ আছে, আমাদের তো 70% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 70%। এটা তো আমি কম বলে ফেললাম, আরো বাড়বে। 70% লোক নামাজ পড়ে না। আর এই নামাজ পড়ে না, তার দায়ীকে আপনারা জানেন না, আমি বলবো। তার জন্য দায়ী হচ্ছে আমাদের মতনই মৌলবীরা। যদি বলেন এরপরে মৌলবীদের পেন্ডে পড়লেন, হ্যাঁ সবারই পেন্ডে আমি পড়ব। যদি বলেন কেন, এই আমাদের সমাজে কালকে আমি যেখানে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে, তো একটা ছেলে প্রশ্ন করলে আমাকে, বললে হুজুর কোন মৌলবীর কথা শুনবো? এই মৌলবী একটা বলছে, আপনি একটা বলছেন, কারটা শুনবো? আমি বললাম শোন, তোমরা বাজারে যাও, শেয়ারা বাজারে সবজি বাজার আছে না নাই? বড় সবজি বাজার আছে। এই সবজি বাজারে যদি সকালবেলায় সবজি কিনতে যান, আচ্ছা কেউ কানা বেগুন কিনবে? কথা বলে না, না দেখে কিনবে? যদি কানা বেগুন কিনে নিয়ে আসেন, ঘরে বউ বলবে তুমি কানা নিকি দেখে লাওনি? বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি কানা বেগুন নিবে না, দেখে নিবে। পচা টমাটর নিবে না, দেখে নিবে। মাছের পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটর চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যদি বলেন হুজুর কানা হুজুরটা কে, তার পরিচয় দেন। তার পরিচয় কোরআন দিয়েছে। কোরআন খুলুন, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে, হুজুর থাকবে, যারা আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এই সমস্ত হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। সমাজে বলে দিই, এই হুজুররা কেন ফেরে পড়বে? দেখবেন আমাদের দেশে মদ খেয়ে মরুক, গাঁজা খেয়ে মরুক, আর গাঁজার আসরে মরে যাক, জিনা করে মরে যাক, কুফরি করে মরে যাক, শিরক করে মরে যাক, অসুবিধা কিচ্ছু নাই। মিলাদ পড়াবি, হুজুরকে ডেকে দাওয়াত দিবি, মিলাদ পড়ালেই জান্নাত রেডি। মিলাদ হয় না? হয় না? কথা বলে হুজুরকে ডেকে মিলাদ দিতে হবে। আচ্ছা শুনেছেন কোনদিন হুজুর জলসা করে মিলাদ করেছে? আল্লাহ শেয়ারা বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া কোনো হুজুর করেছে কোনোদিন? বড় কষ্ট লাগে। তুমি মাতালকে জান্নাতে দিচ্ছ, লোক আর জান্নাত নামাজ পড়বে? বাংলাদেশের এক গুটকাখোর জিলাপি হুজুর বয়ান করছে, কি জানে? ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 8 রাশি পীরের মাজারে যারা আসবে তাদেরকে কবরে আর মুনকার নাকির কোনোদিন সওয়াল জবাব করবে না। আমরা মাতালদের জন্য খুব সুবিধা, তাড়াতাড়ি 8 রাশি মাজারের পীরে যা। গাঁজাখোরদের জন্য খুব সুবিধা, সুদখোরদের জন্য খুব সুবিধা। আমার ভাই, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এইগুলো হচ্ছে কানা মৌলবি, কানা হুজুর। এই কানা বেগুনের থেকেও খারাপ এগুলো। এরা সমাজে ভাইরাস ছড়াচ্ছে। নামাজ রোজা কিছু লাগবে না,
খালি মাজারে এসে গড়াগড়ি খা, গাছতলায় গড়াগড়ি মার, জান্নাত রেডি। আপনাকে বলে দিই, এই সিয়ারা বাজার এলাকার মানুষ, আউসারার মানুষ শুনে যান, যদি একটা অমুসলিম ভাই সে কি করে, খালি একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করে, তাকে আপনি বলেন এটা শিরকের কাজ, ঠিক কি না? কথা বলেন, এটা কি? এটা কি শিরক? আর বড় কষ্ট লাগে, এই আপনার তারকেশ্বর 10 ঘরার মধ্যে এক জায়গায় আমার জলসা ছিল গত বছরে। তো এরকম, এটা তো মাঠ, সেটা ছিল বড় ঈদগার মতো জায়গা। তো আমি জলসা করতে স্টেজে গেলাম, যেমন কামরা থেকে এলাম, তো সেখানে যখন বসলাম, প্যান্ডেলের পাশে দেখছি একটা বিরাট গাছ স্টেজের পাশে। গাছটার গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, আর গোড়াতে একটা চাদর লেপটানো আছে। গাছটা কি গাছ বুঝতে পারিনি, যেহেতু প্যান্ডেল দিয়ে ঢেকে দিয়েছিল। আমি স্টেজে বসে বললাম, বাবা, হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, তোমাদের এই গ্রামে হিন্দু মুসলিমের মধ্যে খুব মহব্বত বাবা। বললে, কেন হুজুর? আমি বললাম, এই যে তোমরা এখানে জলসা করছো, পাশেই ভাইয়েরা পুজো করে। বলে, ওটা হিন্দুদের লয়, ওটা আমাদেরই। আমি বলে, এখানে কি আছে বে? বলে, বুড়ো পীর আছে। কথাটা বুঝতে পারেননি? একটা অমুসলিম ভাই, সে যদি মাটির পুতুল তৈরি করে সিজদা করে, সেটা যদি শিরক হয়, মুশরিক হয়ে যায়, তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে তুমি কি করে মুমিন হতে পারো? কথাটা বুঝে এসছে?